বাংলাদেশ থেকেও নাকি ইন্ডিয়ায় খাবার পার্সেল পাঠানো হচ্ছে। কলকাতায় যে নতুন স্লোগানগুলো দিতেছে এগুলো শুনছেন? আজকের নতুন স্লোগান পুরো ভাইরাল। সত্যি ভাই, এদের কথা শুনলে আমার এত হাসি পায়, এত পরিমাণে হাসি পায় এদের কথা শুনলে। কি বলবো ভাই, কিচ্ছু বলার নেই। ভাবতে পারছো যে বাংলাদেশ থেকে নাকি খাবার পাঠাচ্ছে দিল্লিতে ছাত্রছাত্রীদের খাবার জন্যে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলকে খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। খাবার পাঠাচ্ছে বাংলাদেশ, বুঝতে পেরেছো ভাই? সাহায্য, সাহায্য যে নরেন্দ্র মোদীকে হারাতে হবে। ভাই নরেন্দ্র মোদীকে সত্যি কথা বলছি, পুরো পৃথিবী ভয় পেয়েছে, পুরো পৃথিবী। আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ এরা তো এমনিতেই ভয় পেয়েছে নরেন্দ্র মোদীকে, প্রচুর পরিমাণে ভয় পেয়েছে। নইলে অল টাইম একটাই কথা, ভাই ভারতের কিছু চটি চাটা, কিছু সেকু, কিছু মাকু ভারতবর্ষের থেকে তো আন্দোলন করছেই নরেন্দ্র মোদীকে হারানোর জন্য। উপর থেকে বাংলাদেশ থেকে আন্দোলন করছে যে ভাই নরেন্দ্র মোদী তুমি গদি ছাড়ো, গদি ছাড়ো। আরে ভাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না রে ভাই। আমি হাত জোর করে বলছি বাংলাদেশের মানুষকে, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। তার পদত্যাগ করলেই বাকি আর না করলেই বাকি, বাংলাদেশের তো প্রধানমন্ত্রী না। ব্যাপারটা বুঝতে হবে ভাই। তোমরা তোমাদের দেশ নিয়ে ভাবো না রে ভাই, ভাবো, তোমাদের দেশ নিয়ে ভাবো। ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা ভারতের মানুষ দেখবে, তোমরা দেখো না। দয়া করো, আমাদের দয়া করো, ভারতকে তোমরা ছাড়ো, অন্তত তোমরা অন্তত ছাড়ো। আর সব থেকে বড় কথা ভাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, দাবি মেনে নিয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁস করেছে প্রত্যেককে 10 কোটি টাকা জরিমানা প্লাস 10 বছরের জেল নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে। কিন্তু এরপরে আন্দোলন থামছে না, মানে এরপরে আর আন্দোলন থামবে বলে আমার মনে হয় না। এই ককরোচ জনতা পার্টি, অরিজিনালি এই ককরোচ জনতা পার্টি কিন্তু কোনো পার্টি না, এরা একটা সোশ্যাল মিডিয়ার পেজ। আর এই সোশ্যাল মিডিয়ার পেজ দিয়ে এরা যা যা করছে, যেগুলো করছে দেশ বিরোধী কাজবাজ, যে ভারত তেরে টুকরে হোঙ্গে, আজাদ কাশ্মীর চাই, কাশ্মীরে 370 ধারা চাই, নরেন্দ্র মোদী পদত্যাগ করো। আরে ভাই ওটা ছাত্র আন্দোলন রে ভাই। আমি মানলাম ছাত্ররা আন্দোলন করবে, ছাত্ররা আন্দোলন করবে, ছাত্ররা প্রোটেস্ট করতেই পারে, কোনো ব্যাপার নয়। ছাত্ররা প্রোটেস্ট করলো, কিন্তু সেই প্রোটেস্টে পার্টি কেন ইনভলভ হচ্ছে? পার্টি কেন ইনভলভ হচ্ছে আমি বুঝতে পারছি না। দাবি কি? দাবি হলো যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের শাস্তি হবে, এটাই তো দাবি হওয়া প্রয়োজন ছিল। কিন্তু না, সেই দাবিটা নেই, সেই দাবির কথা কেউ বলেনি, কেউ বলেনি। দাবি একটাই, আজাদ কাশ্মীর চাই। দাবি একটাই, ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারতকে টুকরো টুকরো করা ষড়যন্ত্র। নরেন্দ্র মোদী পদত্যাগ করো। আরে ভাই পাগল হয়েছো? এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ। প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, কথাটা মাথায় রাখবে। প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা রাজ্য সামলাচ্ছে, কথাটা মাথায় রাখবে। এত সোজা না যে তোমরা ফটাস করে একটা আন্দোলন করলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করাবে, সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। আর এই